ছোট্ট একটা মফস্বল থানা, এই জায়গায় কয় বোতল ফেন্সিডিল বিক্রি হয়? এই ফেন্সিডিলের জন্য আপনার থানায় প্রতি মাসে 20,000 টাকা দেওয়া হয়। কি হয়েছে কি? হ্যাঁ, আপনার থানার লোক যায় ফেন্সিডিল সহ লোক ধরে দিয়ে যায়। রাখো, ফেন্সিডিল সহ লোক ধরে লইছে কেটা? আমি কমু কিমনে? হ্যাঁ, ওরা আমার কাছে কান্নাকাটি করে পড়ছে। কে যাইতে পারে? সেকেন্ড অফিসার ওই শালায় তো ছুটি, দেশে তো একটা হরিরুট লেগে গেছে। নিশ্চয় হাবিলদার, নাইলে কোনো কনস্টেবলের টাকা দরকার পড়ছে। এই হাবিলদার, এই সাদেক আলী, এদিকে আসেন না, এদিকে। এই ফেন্সিডিল সহ লোক ধরে আনছে কে? স্যার, আমি তো জানি না। তুমি জানো না? না স্যার। কোথায়? থানায় ধরে আনছে? জি স্যার, ওই থানার সামনে। এই চলো রে। চলেন। এই নাম ক, কে কে তোর সাথে আছে? তোর হেড কে? না স্যার, আমি জানি। আমি মারবো না, ও সিসারের কাছে দিলে কিন্তু হাড্ডি গুড্ডি ভাঙিয়ে ফেলাইবো। কশিকির না। এই মানিক। ইয়েস স্যার। কে হয়েছে? স্যার, ফেন্সিডিল একটি মারাত্মক মাদক দ্রব্য, 1 ব্যাগ ফেন্সিডিল সহ এই ছেলেটিকে আমি ধরিয়াছি। আমার মনে হয় ইহার পেছনে আরো অনেক বড় গ্যাং আছে, তাহাদেরও ধরিতে হইবে। তুই যে ধরতে গেলি, আমার কোনো অর্ডার নিচ্ছস? জি না স্যার, আমি পেট্রোল ডিউটিতে ছিলাম, তখন আমি সন্দেহবশত ওদের দোকানে যাইয়া দেখিতে পাইয়াছি ওরা ফেন্সিডিল বিক্রি করে, তখন ধরিয়াছি। কোথায় কি ধরতে হয় না হয় আমারে জিজ্ঞাসা করবি না? স্যার, পুলিশ বাহিনীর উপর দেশের অনেক দায়িত্ব রইয়াছে। বর্তমানে ফেন্সিডিল আমাদের দেশের একটি মারাত্মক সমস্যা, যুব সমাজকে ধ্বংস করিয়া দিতেছে। হ্যাঁ, ধ্বংস কইরা দিছে, বুঝছি। স্যার, আপনার অনুমতি পাইলে আসামিকে হাজতখানায় ঢুকাইয়া দিতে পারি। নে হইছে, শুদ্ধ কথাটা থামা, গায়ে হাতও দেশ না, বান টান খুইলা ভিতরে রাখ। স্যার, একটি কথা। কি কথা? আপনি নিশ্চয়ই খুশি হইয়াছেন। হ্যাঁ হ্যাঁ। এই ঘটনা আমার নাম সহ ছবি উঠাইয়া খবরের কাগজে দিবেন। উপর মহল দেখিলে স্যার আমার একটি প্রমোশন হইবে। হ্যাঁ, তুই মেডেলও পাবি, তোর আইজিও বানায় দিবার পারে। তুই যা করস, আরে শালা আমি তোর আইজি বানায় দেবো। এই মেম্বার আহ। মানিক, জি। আইজি বুঝছো? জি না উস্তাদ। আল্লাহ জানে কবে বুঝবা। তিন মাথা কি একটা বেদল বাজছে কোন দিই। হ্যাঁ, জানাজানি ব্যাপার হয়ে গেল। এখন চুপ থাকো। রাত্রায়া হাবিলদারের কাছ থেকে ফেন্সিডিল গুলা লয়ে যাইও। জানাজানি হয়ে গেছে তো, আমি ছাইরে দেওয়ার ব্যবস্থা করতে আসি। কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, আমার ইজ্জতের ব্যাপার না। আরে রাখো, হ্যাঁ, আমি ব্যবস্থা করতে আসি। ওই শালার অত্যাচারে আমিও জর্জরিত। ওরে রাত্রে রাইফেল ছাড়া ডিউটি দিতে আসি, লোকজন নিয়ে শালারে বানায় দিও। একটা হাড্ডিগুলো যাও যাও। হাবিলদার, হাবিলদার, কামিং স্যার, কামিং। ইয়েস স্যার। মানিকের কাছে রাত্রে ডিউটিতে রাইফেল টেবিল দিবে না। কেন স্যার? আমার ভয় হইতাছে, ওই শালা ছাগলের বাচ্চা কখন কারে গুলি করে দিব, একটা বেটা লেব। হ্যাঁ স্যার, ও ধরনের কখন কি করে বসে আমার ভয় লাগতেছে। আমি দেখতেই স্যার। ওই যে হাবাইল্লা পুলিশটা লাঠি হাতে ঘুরতেছে, ওরে পাদানি দিয়ে একটা হাড্ডি হুড্ডি গুড়া গুড়া ফেলা ওসি সাহেব আমাকে পক্ষে আছে। যা
ওরে বাবা রে সবগুলোরই তো হতে হলাইছে শালা খেলাতে একলাই সব কিছু মেরে ভালো পাইরা I love you too. Bye. Bye. আমিও চলে যাই। উস্তাদ 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 কি হয়েছে রক্ত কেন? উস্তাদ তুমি আমার রাইফেল ছাড়া ডিউটিতে দিছো। আজ রাইফেল থাকলে 2-3টা ফালাই দিতাম। কেন কি হয়েছে? উস্তাদ আমি বলদ না, আমি সব বুঝি। কি কও? ওই ফেন্সিডিল গ্রুপে পাঠাইছিলা আমারে মাইর দেওয়ার জন্য না? কিছুই করতে পারে নাই। একটা কথা মনে রাখো উস্তাদ, মনের দিক থেকে যে সৎ থাকে শরীরে তার এমনি জোশ আসে। আমি মাইর দিছি, তো ধরতে পারি নাই, ভাইগা গেছে। না, এইটা তোমার ভুল ধারণা। আমি কিন্তু কিছুই জানি না। আরে তুমি জানবা কেমনে? মালটা কি তুমি পাও? মাল তো পায় বড় সাহেব। তুমি সিটে ফোটা যা পাও তা আবার ব্যারাকে যায় ভাগ করে দিতে হয়। আমি যে পথে আছি এই পথ থেকে আমারে সরাইতে পারবা না। আসল কথা এইটা না, এই কথা আমি তোমারে কইতে আসি নাই। ঘটনা কিন্তু একটা ঘইটা গেছে। ঘটনা ঘইটা গেছে মানে? ওসি সাহেবের বোনরে আমি কিন্তু তোমার কথা মতো নিষেধ করছিলাম, কিন্তু সে নিষেধ মানে নাই। আমার সাথে কিন্তু তার প্রেম হইয়া গেছে। কই কি? হ্যাঁ আমার একটা কথা শুনো উস্তাদ। উস্তাদ আমারও কিন্তু রাইতে ঘুম আসে না, আর এই প্রেমের গরজটা কিন্তু আমার কম, তারই বেশি। আরে গাধা, তোমার সাথে কোন প্রেম হয়? হ্যাঁ হয় উস্তাদ, হইয়া গেছে। তুমি যে একটা বলদ, তাকে তুমি বুঝো? বলদ তা বুঝি না, আমি সরল এবং সৎ। ভাই ভাই, আমার একটু মাফ করে দে ভাই। না উস্তাদ, তুমি স্যারের থেকে উদ্ধার নাই, নাইলে যে কোনো সময় ওই মাই একটা অঘটন ঘটায় ফেলতে পারে। যে কোনো সময় বলতে পারে কাজী অফিসে চলো, আমারে বিয়া করো। বলি কি, ও কি তোমার মতো পাগল? হ, পাগল হইয়া গেছে। আচ্ছা ঠিক আছে, কালকে দিন হোক, তোমার সামনে লইয়া কথা কমনে। অহন তুমি যাও। কালকে উস্তাদ? যাও উস্তাদ কালকে কইলাম তো, অহন যাও উস্তাদ। যাও 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 কালকে। আরে শালা ঠিকই তো বসে মাছ গাইতে বলেছে, আমি ওর খুলবো কেমনে? এর একটা ফয়সলা করতেই। আমাকে ডেকেছেন? তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। জরুরি কথা? আমার সাথে একটু বাইরে আসতে পারবে? আচ্ছা চলুন। আসো। কি মুসিবতে বললাম। মানিককে তো তুমি চেনো নাকি? জি। এই জায়গায় কেউ নাই,
ও আমার যা কইতাছে আমার কিন্তু বিশ্বাস হইতাছে না। কি বলেছে? তুমি কি রাতে বাসার বাইরে আইসা ওর সাথে কোনো কথা বলছো? বলেছি। তুমি কি বেরকে যাইয়া ওরে ফুল দিছিলা? জি। এইসব তো আমার মনে হয় তুমি ওর সাথে ফাজলামি করছো। দেখো, ও কিন্তু খুব সহজ সরল ছেলে, বোকা বা বলদ নয়, তাই না? ও কিন্তু এতে মনে করছে তুমি ওরে ভালোবাসো। যদি মনে করে থাকে হ্যাঁ। তাহলে অপরাধ করেনি। মানে? আমি পরিষ্কার ভাবে বলবো। বলো। আমি প্রথম ওর সাথে দুষ্টুমি করেছিলাম। এখন কিন্তু আমার মনে হচ্ছে এই দুষ্টুমি করতে করতে নিজের অজান্তে আমি ওকে ভালোবেসে ফেলেছি। ওর ভালোবাসার পবিত্রতাকে আমি কোনোভাবে আঘাত করতে চাই না। কিন্তু এর পরিণতি কি হবে তা তুমি ভাবতে পারো? ভাইয়া, পৃথিবীর কোনো ভালোবাসি বোধহয় কখনো পরিণতির কথা চিন্তা করে না। আমি ওকে ভালোবেসেছি, কি জন্য বেসেছি, কেন বেসেছি, এসব প্রশ্নের উত্তর এখনো দেবার সময় নেই। আপনি তো জানেন আমার সব থাকতেও কিছুই নেই। আমার মা নেই, বাবা নেই। যে ভাইকে আপনারা চেনেন আসলে সে আমার আপন ভাইও না। কাজল, এই পৃথিবীতে মানিকে আমার সবচেয়ে আপন এবং কাছের। আমি বুঝতে পারছি। মাথা গরম করে ছেলে মানুষের মতো কোনো ডিসিশন নিও না। আমি তোমাদের পক্ষেই থাকবো। আমি চেষ্টা করব সুন্দর একটা সমাধান করতে। সমাধানটা যেন এমন হয় মানিক যেন চিরদিনের জন্য আমারই থাকে। উস্তাদ,